আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা একটা স্বাদের একটা ভুলের মানে হচ্ছে ভুলগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করবো। আজকে স্বাদের যেগুলো ভুলগুলো হয় আপনাদের আমি দেখাতে চেষ্টা করব। দেখেন, প্রথমে হচ্ছে আমরা যে জিনিসটা অবলম্বন করবো হচ্ছে প্রথমে দেখব যে একটা কর্নার থেকে হচ্ছে একটা হচ্ছে কলাম, এই কলামের পাশে মানে অর্থাৎ সামনে থেকে কলামের এই আশেপাশে আমি দেখাচ্ছি একটা এখানে উপরে কখনো লাফিং দেওয়া যাবে না, অর্থাৎ টেনশন জোন দুই পাশে একটা বিমের দুই পাশে কখনো লাফিং দেবো না আমরা। মাঝখানে উপরে লাফিং দেবো, নিচে লাফিং দেওয়া যাবে না। মানে উল্টা সিস্টেম, উপরে লাপিং দেওয়া যাবে না হচ্ছে প্রথম দিকে, শুরুর দিকে এবং শেষের দিকে উপরে লাপিং দেওয়া যাবে না। এবার আমাদের নিচে লাপিং দিতে হবে, আবার মাঝখানে উপরে লাপিং দিতে হবে আমাদের। আচ্ছা আসি আরেকটা জিনিস আমরা দেখাই, আসেন। আচ্ছা আসে আর এখান ক্ষেত্রে বিমের রডগুলো, এই কলামের রডগুলো যেগুলো আছে, কলামের যে রডগুলো আছে এই রডগুলো হচ্ছে বিমের যে রডগুলো, এটা অবশ্যই আমাদের ভিতরে রাখতে হবে। ভিতরে যাবে, এখানে ভিতরে যায় না। এখানে একটা মারাত্মক ভুল আমরা দেখেন, মারাত্মক ভুল হচ্ছে ভিতরে যায় না। এরা অবশ্যই এগুলো ভালো করে একটু জুম করা। এখানে হচ্ছে যে বিমের রডগুলো আছে, এটা রডগুলো কলামের রডের ভিতর দিয়ে অবশ্যই এটা যাবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই ক্ষেত্রে সব ক্ষেত্রে এটা আমাদের মূলত রাখতে হবে কি, মূলত আমাদের রাখতে হবে হচ্ছে বিমের রডগুলো। এক কথায় হচ্ছে এই বিমের রডগুলো কলামের রডের ভিতরে যেতে হবে এবং এই হুকগুলো হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে। এই হুকগুলো একটু জুম করে একটু দেখানোর চেষ্টা করো। এই হুকগুলো হচ্ছে 3 ইঞ্চি হবে এবং হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে। 135 ডিগ্রি অ্যাঙ্গেল হতে 90 ডিগ্রি মানে হচ্ছে যদি এই হুকগুলো যদি এই সাথে থাকতো, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি একটু বাঁকায় তাহলে কি 90 ডিগ্রি, আর একটু 45 ডিগ্রি হলে 135 ডিগ্রি হচ্ছে না। যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা হয় তখন এটা 135 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমাদের হুকগুলো 135 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে এবং হুকগুলো বসানোর নিয়ম হচ্ছে একটা এই পাশে থাকবে, আরেকটা হচ্ছে ওই পাশে থাকবে, আর আরেকটা এই পাশে থাকবে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এদিক থেকে ধরেন, এটা এই পাশে আছে, তাহলে অবশ্যই এই হুকটার মাথাটা ওই পাশে থাকতে হবে। এটা ওই পাশে আছে, এটা এই পাশে, এইভাবে একটা এই পাশে একটা ওই পাশে, এইভাবে আমাদের দেখতে হবে। এই জিনিসটা হচ্ছে আরেকটা মাটাম সিস্টেম আছে। মাটামটা আমি যদি দেখাই, আমি এখান থেকে আস্তে আস্তে যাই, যেখানে তার একটা জিনিস দেখাই হচ্ছে আমাদের যে সিসি ব্লকগুলো যেগুলো আছে, এগুলো অবশ্যই হচ্ছে ছাদের ক্ষেত্রে আমরা দেখবো 1.5 ইঞ্চি। আমাদের সিসি ব্লকগুলো হতে হবে আমাদের 1.5 ইঞ্চি। আর তারপর হচ্ছে আমরা ভিডিওর পোস্ট করো। হ্যাঁ, আরেকটা আমাদের জিনিসটা লক্ষ্য করে রাখতে হবে। দেখেন, আমাদের আমি বলছিলাম যে এই বিমের রডগুলো আমাদের অবশ্যই কী করতে হবে, আমাদের বিমের রডগুলো অবশ্যই, এই যে বিমের রডগুলো যেগুলো আছে, এই বিমের রডগুলো অবশ্যই আমাদের কী করতে হবে, আমাদের বিমের মানে কলামের ভিতর দিয়ে দিতে হবে, কলামের রডের ভিতর দিয়ে দিতে হবে। এখানে দেখেন ভিতর দিয়ে দেওয়া আছে, কিন্তু এই পাশের বিমের রডগুলো দেখেন, ভালো করে জুম করে দেখাম। এই 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 জিনিসগুলো একটা দেখেন, একটা বিমের রডের এই পাশ দেখেছে আর একটা এই পাশ দেখে, মারাত্মক ভুল। এটা অবশ্যই আমাদের ভিতর দিয়ে দিতে হবে, এই কলামের ভিতরে রডের ভিতর দিয়ে দিতে হবে। একটু পজ করো, মানটা একটু স্পষ্টভাবে শোনা যায়। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আমরা এই উপরে যে রডগুলো গেছে 3টা, ঠিক আছে, এটা হচ্ছে আমরা নাম রাখবো হচ্ছে স্টেট হ্যাঙ্গার। এই উপরে 3টা, এই যে আমি দেখাই একটু, এই যে 1টা 2টা 3টা, এই স্টেট মানে সোজা বরাবর যেটা গেছে উপরে যেটা থাকবে টপ, এটা উপরে যেটা স্টেট হ্যাঙ্গার। আর এই ক্ষেত্রে নিচে একটু জুম করো, একটু নিয়ে আসে একটু জুম করে দেখাও। জুম করে এই যে এই নিচে যেগুলো আছে, এটা হচ্ছে আমাদের কী রাখছে, বটম। এটা হলো বটম, স্টেট বটম বলতে পারবা। স্টেট বটম, এই নিচের রডগুলো গেলে বটম। এই 3টা রড বটম, 2টাও হয় 3টাও হয়, আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। আর একটা হচ্ছে ফ্রেশ বারটা আমি দেখাচ্ছি, দেখাই একটু, তাহলে বলো। এই যে মূলত ফ্রেশ বারটা এই জায়গা জুম, এটা হলো ফ্রেশ বার। মূলত হচ্ছে এটা কী বার, এটা ফ্রেশ বার। এটা হচ্ছে ফ্রেশ বার মানে কলামের বিমের সাইডে থাকে, বিমের সাইডে মূলত হচ্ছে এই যে এটা, ভালো করে দেখার জুম করলে দেখান যায়। এই যে এটা, হ্যাঁ, এটা হলো ফ্রেশ বার। তারপর হচ্ছে এই যেটা, এটা হচ্ছে মূলত ফ্রেশ বার। 2টা হয়, কেউ দুটা সর্বনিম্ন 2টাই হতে হবে, কারণ 2 পাশে 2টা দিতে হবে। এটা হচ্ছে লম্বা দিকে, আপনার লং ডিরেকশনে মানে আপনার হচ্ছে ফ্রেশ বারটা হয়, আপনি কিন্তু শর্ট ডিরেকশনে ফ্রেশ বারটা হয় না। আমরা দেখছি, আমি সঠিক জানতে পারিনি, আমরা সঠিক আপনাদের আমি জানানোর চেষ্টা করবো অন্য ভিডিওর মাধ্যমে। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, কলাদের মাটাম আছে। এই মাটাম জিনিসটা আমাদের কী জিনিস, মাটাম জিনিসটা একটু দেখাই, একটু পজ করে নিয়ে আসতে আমাদের জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আমি তো বলছিলাম যে কলামের রডগুলো কলামের রডের ভিতরে যায় না, এটা একটা ভুল। আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করি, এটা মানে ভিতরে যায় নাই। আর এখানে মাটামটা কি, মাটাম তো আমার জানতে হবে যে মাটামটা কি। এই যে এগুলো বাঁকা করা হয়েছে, এগুলো হচ্ছে মাটাম, যা বাঁকা করা হয়েছে, দেখা হয়েছে বাঁকা করা হয়েছে, একটা বাঁকা হয়েছে। দেখেন এই রডের মাটাম নাই, সবগুলো রডের আমাদের মাটাম দিতে হবে। এক কথায় আমরা যখন বিমের রড দিব সবগুলো রডে মাটাম থাকতে হবে। এখানে মাটাম নাই, এটা হচ্ছে মাটাম। মূলত এটা মাটামটা জিনিসটা কি এটা জানতে হবে। তো এটা হচ্ছে মূলত মাটাম, এটা হচ্ছে কি, মূলত হচ্ছে মাটাম থাকতে হবে। সবগুলো রডে আমাদের কি থাকতে হবে, মাটাম থাকতে হবে। এবং এখানে ক্লিয়ার কভারের জিনিসটা দেখো, এখানে একদম ক্লিয়ার কভার থাকতে হয়। ক্লিয়ার কভার অর্থ হচ্ছে মানে রডকে যেন মরিচা না ধরতে পারে। এখানে দেখেন ক্লিয়ার কভার নেই। একটা সর্বনিম্ন হচ্ছে ক্লিয়ার কভার গেট বিমে দিতে হয় 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার দিতে হয়। এখানে হচ্ছে 1 ইঞ্চিও ক্লিয়ার কভার নাই। এখানে দেখেন 1 ইঞ্চিও ক্লিয়ার কভার নাই, এখানে ক্লিয়ার কভার নাই। মানে মূলত মনে হয় কী করবে জানি না, এখানে ভুল হচ্ছে মূলত।
এই 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 ইয়ার ক্ষেত্রে মাটামগুলো দেখাও, ইয়া করো একটু। হ্যাঁ, এই মাটাম দেয় যে মূলত এটা, এই যে মাটামটা আমি চিনালাম যে যেটা বাঁকা হয়ে থাকে এটাই মাটাম। ভালো করে একটু দেখাও এদিকে, হ্যাঁ এদিকে দেখো মাটামটা এই যে এটা এটা মূলত মাটাম দেখাই যাচ্ছে না, এই দিক দিয়ে নিয়ে দেখা যাচ্ছে। কই দেখা যাচ্ছ তুমি? হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এই দেখো এটা মূলত মাটাম, এই যে এটাই মূলত মাটাম যে বাঁকা হয়েছে, এটা মূলত মাটাম। একটা হতে পারে, তারপর হচ্ছে আর একটা দেখাতে পারে, এটা মূলত মাটাম। এই মাটামটা অবশ্যই হচ্ছে বিমের কলামের মানে রডের ভিতরে থাকবে, কখনো এই বাইরে যাবে না, এই বাইরে যাবে না, ভিতরে থাকতে হবে। আর এই রডগুলো আমি তো আগেই বলছি, ভিডিওর প্রথমে বলছি যে এই রডগুলা মানে বিমের রডগুলো অবশ্যই কলামের ভিতর দিয়ে যাবে, এই জিনিসটা আমাদের অবলম্বন করতে হবে, অবশ্যই ভিতর দিয়ে যাবে, এই জিনিসটা আমাদের অবলম্বন করতে হবে। এবং তো বলছি রিংয়ের কথা তো বলছি, রিংয়ের একটা হোক এই পাশে হবে, আর একটা হচ্ছে ওই পাশে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। এখন আর একটা ভুল আমি দেখাই, আমরা আর একটা জিনিস হচ্ছে আমরা দেখাবো হচ্ছে যে আমরা যখনই মনে রাখবো যে এইগুলো যখন ইলেকট্রিক্যালের পাইপের কাজ হবে, আমাদের কি জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন ইলেকট্রিক্যালের কাজ হবে তখন আমরা দেখব যে এই যে ইয়াটা আছে, এই যে আমাদের বিমটা আছে, এটা মূলত হচ্ছে বিম, তাহলে মূলত হচ্ছে বিম, এই বিমে মূলত এই যে এগুলো ব্যবহার করছে, একটু জম করে দেখানোর চেষ্টা করো। এগুলো যেটা ব্যবহার করছে এগুলো মোটেও মধ্যে ব্যবহার করা যাবে দুনতান একরে না, এর মধ্যে দিয়ে ব্যবহার করা যাবে না, অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। এবং সাইডে, এই সাইডে অবশ্যই আর একটা দেখেন খেয়াল করে দেখেন, এখানে ক্লিয়ার কভার নেই, এখানে ক্লিয়ার কভার একটু খুবই কম, মানে ক্লিয়ার কভার ব্যবহার করতে হবে, এগুলো এইদিকে একটু চাপ মারতে হবে। এবং এক্সট্রা টপ বারের কথা আমি একটু বলি, আর একটা পর আমি দেখাচ্ছি যে ওখানে মাঝখানের জিনিসটা এখানে মাঝখানে আছে, এটা অবশ্যই সাইডে দিতে হবে, আমি তো বলছি। আমি এক্সট্রা টপ বারের কথা ব্যবহার করে দেখি, এখানে জম করতে হবে, এখানে নিয়ে আসো, সেখানে দেখাতে হবে এক্সট্রা টপ বারটা জিনিসটা কি মূলত হচ্ছে, এখানে এটা হচ্ছে টেনশন জোন, আমি আগেই বলছি এটা মূলত টেনশন জোন, এই জায়গায় লাপিং দেওয়া যাবে না উপরে, এটা তো আমি আগেই বলছিলাম। এই জায়গায় টেনশন জোনটা হচ্ছে মূলত কি, যে এটা যেটা আছে এটা হচ্ছে মূলত এক্সট্রা টপ বার, মানে এক্সট্রা ব্যবহার করা হয়েছে, দুই পাশে দুটা একটু রডের ডায়া বেশি এবং হচ্ছে মাঝখানে রডের ডায়াটা কম, এখানে এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে, কারণ এখানে চাপ বেশি পাবে, এটা নেগেটিভ মুভমেন্ট মূলত এখানে হবে, এখানে বোঝাচ্ছে নেগেটিভ মুভমেন্ট। আমাদের নেগেটিভ মুভমেন্ট আমরা অনেক বড় ক্লাসে শিখবো, মূলত আমারও অত ধারণা নাই এক কথা সত্যি কথা বলতে। এরা হচ্ছে এক্সট্রা টপ ব্যবহার করলাম। আর কি এখানে ভুল হয়েছে মূলত হচ্ছে রিংগুলার, এই দেখেন রিংগুলার হুকগুলো আমি বলছিলাম, রিংগুলার হুকগুলো অবশ্যই আমাদের কী করতে হবে, 135 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। এখানে 90 ডিগ্রি মতো হয়েছে, একটু নিচে গেছে, কিন্তু 90 ডিগ্রি 135 ডিগ্রি হয়নি, মূলত 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলে 135 90 যোগ 45 করলে হচ্ছে মূলত 135 হয়, একথা মনে রাখতে হবে। আর আমাদের মনে রাখতে হবে কি, যে এই দিকে লং ডিরেকশান, ছাদের হচ্ছে লং ডিরেকশানে ফ্রেজ বার, এই যে ফ্রেজ বারটা যেটা বলছিলাম, এটা একটু জুম করে দেখানোর চেষ্টা করো। হ্যাঁ ফ্রেজ বারটা এই যেটা, এই যে এই পাশে নিয়ে আসুন, এই পাশে, হ্যাঁ এই যে এটা মূলত এই যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ফ্রেজ বার, মনে হচ্ছে সাইডের বিমের সাইডে থাকে, এক কথায় মনে রাখতে হবে বিমের সাইডে মাঝখানে থাকে, বিমের সাইডের মাঝখানে থাকে ফ্রেজ বার। বিমের এটা লং ডিরেকশন থাকে, শর্ট ডিরেকশনে থাকে না, এই যেখানে দেখানোর চেষ্টা করি, আর দেখেন শর্ট ডিরেকশন নাই, এত কান্তি মানে মূলত দিয়েছে। এবং এক্সট্রা টপ ব্যবহার করেছে, এক্সট্রা কোনো রড যদি এক্সট্রা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এক্সট্রা টপ বার। এবং এক্সট্রা টপ বার কোথায় ব্যবহার করা হয়েছে যদি আমি দেখাতে চাই, একটু আরেকটা দেখাই, এক্সট্রা টপ বারগুলো আমি দেখাতে চাই, যদি দেখাতে চাই তাহলে দেখতে পারবেন যে মূলত হচ্ছে এই যে এগুলো এক্সট্রা ব্যবহার করা হয়, তাদেরকে এক্সট্রা রড দেখেন, এটা কিন্তু একটু নিয়ে আসেন, এটা আমার দিকে দিয়ে হচ্ছে এখানে মূলত হচ্ছে আমাদের দেখতে হবে কি এগুলো এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে, মূলত এখানে হচ্ছে কি এখানে মূলত হচ্ছে মানে চাপ শক্তিটা একটু বেশি পড়ানো হচ্ছে, এই জন্য আমাদের মূলত কী করতে হবে, এখানে আমরা এক্সট্রা ব্যবহার করা হয়েছে, বুঝছেন। তারপর আমাদের কি জিনিসটা লক্ষ্য রাখতে হবে, তারপর হচ্ছে আমাদের দেখতে হবে মূলত তাদের ওই যে ওখানে ওই ক্ষেত্রে আমি বলছিলাম যে বিমের রডগুলো একটু আমার ভয়েসটা একদম শোনা যায়, কারণ আমার কাছে কোনো তো মাইক্রোফোন বা কিছু নাই। আমাদের মনে রাখতে হবে যে আমাদের তো আগে বলছিলাম যে বিমের রডগুলো এক কথায় কি, একটু জুম করে নিয়ে আসেন, আমার মনে রাখতে হবে কি আমাদের বিমের রডগুলো আমাদের কী রাখতে হবে, মনে রাখতে হবে বিমের রডগুলো অবশ্যই কলামের রডের ভিতরে যাবে, এখানে যায় নাই, এটা ভূমিকম্প প্রতিরোধ করতে পারবে যদি বিমের রডগুলো মাঝখানতে যায়, রডের মানে বিমের রডগুলো কলামের রডের মাঝখানতে যায়, তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, আমাদের এরা ভূমিকম্প প্রতিরোধ করতে পারবে। এই যে আমি বলছিলাম যে বিমের মাঝখানে কখনো এই ইলেকট্রিক্যালের কাজ করানো যাবে না, এখানে সেটা একদম ভুল ধরতে হবে যে কি এখানে অবশ্যই এখানে ইলেকট্রিক্যালের কাজ ব্যবহার করা যাবে না, মানে বিমের মাঝখানে, বিমের সাইডে দিতে পারবেন, বিমের সাইডে কীরকমভাবে আমি যদি দেখাতে চাই, ওই যেখানে মাঝখানে ব্যবহার করা হয়েছে একটা মারাত্মক ভুল করছে, বিমের সাইডে কোনটা এখানে একটু নিয়ে আসেন তাহলে দেখানো যাবে। এই যে বিমের সাইডে হচ্ছে মূলত এই যেটা হচ্ছে বিমের সাইডে ব্যবহার করা হয়েছে, আপনাদের আমি দেখাই, এটা মূলত হচ্ছে বিমের সাইডে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে মূলত আমাদের কী করতে বিমের সাইডে, এরকম বিমের সাইডে ব্যবহার করা যাবে, কিন্তু আমার হিসাবে বিমে এগুলো হোল্ডার রিং না ব্যবহার করাই উচিত, আমার হিসাবে মানে বিমের হোল্ডার না ব্যবহার করাই উচিত, আমার ক্ষেত্রে বিমের হোল্ডার না ব্যবহার করে অন্য জায়গায় দিলে সুবিধা হয়, কারণ এখানে অনেক কিছু মানে অনেক পরিমাণ ইয়েটা কমে যায়, ওই যখন করছে এটা ঠিক আছে, কিন্তু মাঝখানে কখন এটা একটু মারাত্মক ভুল,
আমাদের মনে রাখতে মারাত্মক ভুল হচ্ছে, মাঝখানে কখনো রাখা যাবে না। এটা আমার ইলেকট্রিক্যাল কাজ আমরা যতই কম ব্যবহার করবো অবশ্যই আমাদের ততই ভালো হবে, বুঝছেন। তারপর আমি লাপিং জিনিসটা কি আমাদের যখন এই ছাদটা কাস্টিং হবে কী হবে, ছাদটা যখন আমাদের কাস্টিং হবে, কাস্টিং থেকে আজকে আমি ভিডিওর মাধ্যমে বোঝাবো যে ছাদে কতদিন আমাদের কিউরিং করতে হয়, কিউরিং জিনিসটা কি, কাস্টিং জিনিসটা কি। আমি এটা আজকে আমি আপনাদের সামনে একটু আমি এটা বোঝানোর চেষ্টা করবো। আজকে হচ্ছে আমি ড্রপিং বা ল্যাপিং সম্পর্কে আমি আপনার ধারণা দিই। আমাদের যখন কাস্টিং করবো, কাস্টিং অর্থটা কি, কাস্টিং অর্থ হচ্ছে ছাদে যখন আমরা ঢালাই করি, এই ঢালাইকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় কাস্টিং বলা হয়। কারণ আমরা একজন ইঞ্জিনিয়ার বা একজন মিস্ত্রি হয়, যাই হোক, আমাদের বলতে হবে কাস্টিং অথবা ঢালাই। কংক্রিটকে ঢালাই কংক্রিট তৈরি করার পর আমাদের ছাদে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ঢালাই। আরেকটা কথা হচ্ছে যে আমাদের ছাদে যখন আমরা কংক্রিট ব্যবহার করবো, মানে অর্থাৎ কাস্টিং করবো, তখন 1.5 মিটারের উঁচু করে আর রাখা যাবে। 1.5 মিটার থেকে আমাদের কংক্রিটকে ফেলতে হবে, না ফেললে সেগ্রিগেশন অর্থাৎ হানিকম্প হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেখাই এখানে, আমি যে বলছিলাম যে কি আমাদের কি বলছিলাম যে ল্যাপিং সম্পর্কে আমি ধারণা দিতে চাইছিলাম। এই ছাদে যখন কাস্টিং হবে, কাস্টিং তো বুঝাই দিলাম, কাস্টিং যখন হবে, কাস্টিং হওয়ার আগে ল্যাপিং দিতে হবে। কারণ কি, কারণ এটা হচ্ছে ধরে নেন এত কান্দি ঢালাই হলো, যদি ল্যাপিংয়ের দূরত্ব যদি একটু বেশি হয়, ল্যাপিংটা কি আগে বুঝে দিতে হবে। ল্যাপিংটা হচ্ছে এই রডের সাথে আর একটা রডের জোড়া দিতে হবে। কারণ এই রডকে তুলতে হতে যদি এখানে আরও একতলা হয়, তাহলে রডকে জোড়া দিয়ে তুলতে হবে না, কলামটাকে তুলতে হবে না, এজন্য এখানে একটা জোড়া দিতে হয়। এই জোড়া দেওয়াকে ল্যাপিং বলা হয়। এই ল্যাপিংয়ের দূরত্ব আছে একটা, ল্যাপিংয়ের দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে, নির্ণয় করে এখানে দেখতে হবে ল্যাপিংয়ের দূরত্বটা কত। এই ল্যাপিংয়ের দূরত্ব যদি থাকে হচ্ছে আমাদের 10 ইঞ্চি, আর এই রডই আছে 5 ইঞ্চি, তাহলে আমরা ল্যাপিং কীভাবে দেবো? সেখানে তো ঢালাই হয়ে গেছে, ঢালাই কি আমরা আবার ওই ড্রিল মেশিন দিয়ে গর্ত করে কি আমরা রডটাকে দেবো? এর জন্য বলতেছি কাস্টিং হওয়ার আগেই আমাদের এখানে ল্যাপিং করতে হবে। ল্যাপিংটা করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে ড্রপ ইন করতে হবে। ড্রপ ইনটা যদি আমি ভালো মতো দেখাতে চাই, তাহলে আমি ভিডিও শেষে আমি আপনাদের ড্রপ ইনটা আমি দেখাই দেবো। ওই পাশে এখানে ড্রপিং আছে, আমি ওটা দেখে দেবো। ভিডিও শেষে আমি ওটা ড্রপিংটা দেখে দেবো। মূলত ড্রপিংটা আমি একটু জানাই রাখি, এরকম পরিমাণ ড্রপিং হয়, মানে একটু পরিমাণ ভাগ হয়। রডটা যদি হয় 10 মিলি, ড্রপ ইন হয় 10 মিলি। রডটা যদি হয় 12 মিলি, ড্রপ ইন হবে 12 মিলি। এটা হচ্ছে মূল কথা। আর হচ্ছে আর কি বলা যায়, একটু পজ করে অনুকরণ হচ্ছে আমরা দেখাইছিলাম, ওই কর্নার থেকে আমরা শুরু করছিলাম। আমরা কি করছিলাম, আমরা হচ্ছে মূলত এই কর্নার থেকে আমরা কি করছিলাম, শুরু করছিলাম। ওখানে দেখছিলাম আমাদের উপরে লাপিং দিতে মারাত্মক ভুল করছে, কিন্তু এখানে একটা ভুল করে নাই। দেখেন এখানে হচ্ছে মূলত উপরে লাপিং যায় নাই, লাপিং কোথায় দিছে, লাপিং এটা নিচে দিছে। এই লাপিং ঠিক আছে। আমাদের মনে রাখতে হবে কলাম থেকে কলামের আশেপাশে, অর্থাৎ মানে প্রথম থেকে শুরু করে প্রথমে কলামের প্রথম দিকে বা কলামের ওই কলামের প্রথম দিকে, এই কলামের প্রথম দিকে, তারপর হচ্ছে ওই কলামের ওই পাশে একটু ধরেন, ওই পাশের ওই কলামের দিকে, ওই পাশে কলামের প্রথম দিকে আমাদের উপরে ল্যাপিং দেওয়া যাবে না। ওই যে উপরে ল্যাপিং দিচ্ছে, মারাত্মক ভুল করছে। ওখানে একটু জুম করে দেখানোর চেষ্টা করো। উপরে ল্যাপিং দিচ্ছে, দেখানোর চেষ্টা, আমি যাই দেখাই, উপরে দেখানোর চেষ্টা করি, এখানে নিয়ে আসি চেষ্টা করি, উপরে ল্যাপিং দিচ্ছে। এই ল্যাপিং দেওয়া যাবে না, ল্যাপিং দেওয়া যাবে না। আমাদের ল্যাপিং দিতে হবে নিচে, আমাদের নিচে ল্যাপিং দিতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। আর হচ্ছে এখানে ঠিক আসছে, এখানে ঠিক করছে, এগুলো আমাদের ভুল ধরতে হবে। একজন ইঞ্জিনিয়ারকে, সাইট ইঞ্জিনিয়ারকে আমাদের এগুলো ভুল ধরতে হবে। তারপর হচ্ছে আমাদের কি জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের কিলার কভারটার জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং আরেকটা কথা আমি তো ভিডিওতে বলছিলাম যে যত ইলেকট্রিক্যাল পাইপ কম লাগানো যায় এটা শত ভালো। দেখেন ইলেকট্রিক্যাল পাইপ প্রচুর, এক গাদা লাগাইছে একসাথে, এটা একটা মারাত্মক ভুল। এই জায়গায় এতগুলো পাইপ লাগানো যাবে না, এবং পাইপটাকে শক্তিশালী পাইপ লাগাতে হবে। কারণ পাইপটা হচ্ছে কংক্রিটের মধ্যে একটা তারতম্য রয়েছে, এই তারতম্যের ফলে পাইপটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদের পাইপটা ব্যবহার করতে হবে ভালো। এবং এই যে এগুলো তার দিয়ে যেগুলো এটা বানা আছে গুণা, এই গুণা সিলিকন দিয়ে আমাদের করতে হবে, কখনো প্লাস্টিক ব্যবহার করা যাবে না। আমরা অনেক খাস কর্ম দেখি প্লাস্টিক ব্যবহার করা হয়, এই প্লাস্টিক এখানে ব্যবহার করা যাবে না। আর কি দেখা যায় আমাদের ছাদের ক্ষেত্রে, রডের ক্ষেত্রে আমাদের জিনিসটা আমাদের জানতে হবে। প্রথমে হচ্ছে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার করে আমাদের ছাদের রড বসাতে হবে। আমরা হচ্ছে যেই জায়গায় আমরা দেখবো পুকুর হবে, আমাদের পুকুর জিনিসটা কি সেটাও আমাকে জানতে হবে এখন না। পুকুর জিনিসটা হচ্ছে এই জায়গায় একটু নিয়ে আসেন, এই যে দেখেন এটা হচ্ছে পুকুর, মূলত হচ্ছে এটাই হচ্ছে পুকুর। এটা একটু জুম করে নিয়ে আসে, একটু নিচে ধরার চেষ্টা করুন। এটা মূলত এটাই হচ্ছে পুকুর। এই জায়গায় একটু মানে নিচে আছে, এখানে রড কম ব্যবহার করা হয়েছে। দেখবেন যেখানে রড কম ব্যবহার করা হয় সেটা হচ্ছে পুকুর। এটা একটা রড কম ব্যবহার করা হয়েছে, ওখানে একটা রড কম ব্যবহার করা হয়েছে, ওই যখানে রড কম ব্যবহার করা হয়েছে, মানে হচ্ছে প্রতিটা রুমে একটাকে পুকুর হয়েছে। পুকুরটাকে আমি জিনিসটা বুঝাতে পারছি, যেখানে পুকুর হবে সেই দিকে লং ডিরেকশনে রড বসবে না। আমাদের প্রথমে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার করে ছাদের রড বসাতে হবে। 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার করে আমাদের ছাদের রড বসাতে হবে প্রথমে। তারপর আমাদের জায়গায় পুকুর হবে, সেই জায়গায় আমরা কী করবো, এটা লং ডিরেকশন, ছাদের এটা হচ্ছে মূলত লং ডিরেকশন। এই লং ডিরেকশনে রড বসানো যাবে না প্রথমে, মানে যখন পুকুর হবে। তারপর কী করবো আমরা, তারপর হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার করার জন্য ওই 10 ইঞ্চি সেন্টার টু সেন্টারের মাঝখানে আমরা এটাকে রড দেবো। সেটা হবে বিমের রডের উপর দিয়ে যাবে, বিমের রডের উপর দিয়ে যাবে। এবং যেখানে পুকুর হবে আমাদের L4 এবং L3টা আমি ভিডিও শেষে একটু দেখানোর চেষ্টা করবো। L4 এবং L3টা কি, মানে সব কিছু জানতে হলে মানে সব কিছু ভিতর থেকে জানতে হয়। ইঞ্জিনিয়ারিং হলে একটা সমস্যা,
সমস্যা নাই, এটা একটা ভালো জিনিসও। আমাদের জানতে হবে যে এই পুকুরে যখন হবে, যখন শর্ট ডিরেকশন রডটা আসবে তখন অবশ্য এই লং ডিরেকশন, যেমন উপরে যে রডটা করে আসছি এই রডটা হচ্ছে আমাদের অবশ্যই এই দিক দিয়ে যখন যাবে, লং ডিরেকশন যাবে তখন অবশ্যই উপর দিয়ে যাবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যখন শর্ট ডিরেকশনে আসবে নিচ দিয়ে আসবে, একটু দেখানোর চেষ্টা করি। নিয়ে আসে আসে হন না নিয়ে আসেন। যখন লং ডিরেকশন, এটা মনে ধরেন লং ডিরেকশন, আপনারা বুঝতে পারবেন না ছাদের ক্ষেত্রে, এটা হচ্ছে এরা মনে হচ্ছে লং ডিরেকশন। এই লং ডিরেকশনের রড মূলত হচ্ছে উপর দিয়ে যাবে, এই যে উপর দিয়ে গেছে, এই মূলত হচ্ছে উপর দিয়ে যাবে, এই যে উপর দিয়ে গেছে, সবগুলো রড উপর দিয়ে গেছে। আর এইদিকে যেটা দেখেন, এইদিকে হচ্ছে নিচ দিয়ে গেছে, দেখছেন এদিকে নিচ দিয়ে গেছে, এই জিনিসটা হচ্ছে। আর L4 জিনিসটাকে আমি বুঝে দিই, মূলত L4টা জিনিসটা হচ্ছে ওখান থেকে দুনিয়া এখান থেকে মাপবেন, একবার এই ছাদের এখান থেকে মাপতে হবে, এই জায়গায় ভালো একটু দেখাও। হ্যাঁ, এখান থেকে একবার ওই এরকম পর্যন্ত মাপতে হবে। ধরে নেন 20 আসছে, 20 আসছে, 20 ভাগ হচ্ছে 4, 20 ভাগ 4 দিলে কত আসে আমার এদিকে ধরো, 20 ভাগ 4 আমার এদিকে ধরো, 20 ভাগ 4 আসলে কত হয়? 20 ভাগ 4 আসলে মূলত হচ্ছে 5 আসে। তাহলে আমাদের পুকুরটা হবে 5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি বলছি 5 ফিট পর্যন্ত, 5 ফিটে এখানে আসে ক্র্যাঙ্ক হবে। আমরা একটু দেখার চেষ্টা করি, 5 ফিট আসছে ক্র্যাঙ্ক হবে। এই যে এখানে মূলত ভুল করছে, এখানে মূলত ভুল করছে না, ভুল তো করে নাই, কারণ আমি তো জানি না দৈর্ঘ্য কত, আমি দৈর্ঘ্য নির্ণয় করে নাই। দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, দৈর্ঘ্য আমাদের দেখতে হবে লেন্থটা কত। লেন্থ যদি হয় হচ্ছে আপনার 20 ফিট, আমি একটা মনে ধরতেছি 20 ফিট হয়, তাহলে 5 ইঞ্চি 5 ফিট পর্যন্ত আমাদের ক্র্যাঙ্ক হবে, দুই পাশে 5 ফিট ক্র্যাঙ্ক হবে। আর এই সাইডে আমরা লেন্থ আবার মাপবো, যদি লেন্থ হয় তাহলে তার 5 ফিট পর্যন্ত ক্র্যাঙ্ক হবে। কথা কি বুঝে আসে নাই? মানে হচ্ছে লেন্থটা যেটা আছে এই পুকুরে, এই রুমের যেটা পুকুর আছে, মূলত হচ্ছে আমাদের কি রাখতে হবে, আমাদের লেন্থটা আমি একটু L4টা জিনিসটা আরেকটা একটু বুঝে দিই। পুকুরে L4 এ লেন্থ হয় বা L3-তে লেন্থ হয়, আর হচ্ছে বিমের L3 বা L4 এ লেন্থ হয়। স্টিরাপের স্পেসিং সম্পর্কে আমি ভিডিওতে আজকে আমি সব সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। একটা ভিডিও করতেছি, বেশি ভিডিও করার দরকার নেই, একটা ভিডিওর মাধ্যমে সব আমি দেখানোর চেষ্টা করি। মূলত হচ্ছে L4টা জিনিসটা কি, L3 মূলত হচ্ছে লেন্থটা নিব, ওই যেই জায়গাটা কাজ করবো ওই জায়গাটা লেন্থ নিব। ধরেন এদিকে একটু নিচে ধরো, নিচে দূরে ধরলে এই পুরোটা লেন্থ নিব, আমি এটুকু কাজ করবো, এই যে এটুকু কাজ করবো। ধরো একটু ধরো, এখান থেকে কাজ করবো, এখান থেকে কাজ করবো ওই পর্যন্ত, একটু ধরো, হ্যাঁ ওই পর্যন্ত আমি কাজ করবো। এই পর্যন্ত আমি লেন্থ নিব, ধরলাম আমি লেন্থ পাইছি হচ্ছে, লেন্থ হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ পাইছি হচ্ছে 20 ফিট পাইছি। 20 দিয়ে 4 ভাগ করবো বা 3 দিয়ে ভাগ করবো, কারণ L3 বা L4 দিয়ে যদি কাজ করি আমাদের, তাহলে লেন্থ হচ্ছে 20, তাহলে 20 ভাগ হচ্ছে 4, তাহলে কত আসে? 5 আসে। তাহলে আমাদের 5 ফিটে আসে ক্র্যাঙ্ক হবে, ওই 5 ফিটে আসে ক্র্যাঙ্ক হবে, দুই সাইডে হচ্ছে 5 ফিটে আসে ক্র্যাঙ্ক হবে। এটা আমাদের জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং মানে স্টিরাপে স্পেসিংটা আমি বুঝে দেয়, স্টিরাপে স্পেসিংটা কীরকম হবে। আমরা যদি এরপরে যদি স্টিরাপে স্পেসিং দিই, অর্থাৎ গ্রেড বিম, এই গ্রেড বিম না, এটা বিম, তাদের ক্ষেত্রে বিম, এবং নিচে যেটা হয় সেটা হচ্ছে গ্রেড বিম। গ্রেড মানে কি, যেটা নিচে হচ্ছে সেটা হচ্ছে গ্রেড বিম। L4 জিনিসটা আমি বুঝে দিই, এই জিনিসটা স্পেসিং, এরা যদি ধরলা লেন্থ হয়, এই পুরাটা বিম, এই বিমটা ধরো, এই বিমটা একটু দেখান চেষ্টা করো, এই ওই কলাম, ওই যে কলাম আছে, আমি দেখান, ওই যে কলাম আছে, এই কলাম থেকে ওই কলামটা একটু দেখানোর চেষ্টা করো। ওই কলাম পর্যন্ত লেন্থ হচ্ছে 20 ধরলাম, আমরা 20 ধরলাম, এটা বোঝানোর চেষ্টা করি, আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। হচ্ছে লেন্থ হচ্ছে 20 দেখলাম, 20 পাইলাম, 20 দিয়ে 4 ভাগ করলে আমরা কত পারলাম? 5 ফিট। এই 5 ফিট পর্যন্ত হবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, কারণ L4 ধরছি 4, তাহলে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে 5 ফিট পর্যন্ত। আমাদের 5 ফিট পর্যন্ত দেবো হচ্ছে এটা মনে ধরলে আমার 5 ফিট, এই 5 ফিট পর্যন্ত 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার কি স্পেসিং বসবে। স্টিরাপে স্পেসিং হবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ওই পাশে হবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। মানে প্রথম দিকে এখানে বলতেছি টেনশন জোন, এটা হচ্ছে মূলত টেনশন জোন, এই জন্য এখানে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে দুই পাশে, এবং এখানে স্পেসিং কম হবে। এখানে আপনার ইচ্ছা মতো স্পেসিং দিবেন, আপনি যদি ড্রয়িং না থাকে এখানে ক্ষেত্রে স্পেসিংটা আপনার ইচ্ছা মতো দেবেন, 7 ইঞ্চি 8 ইঞ্চি আপনি দিতে পারেন। আর ড্রয়িং দেখলে তো হয়ে গেল। আমরা যদি ছোটো কাজ হয় সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো, আপনি একজন সাইট ইঞ্জিনিয়ার, আপনার ইচ্ছা অভিজ্ঞতা অনুসারে আপনি দিতে পারবেন। এবং ড্রয়িং থাকলে তো কোনো কথাই নাই। এটা হচ্ছে আরেকটা জিনিস, ড্রপিং দেখানোর চেষ্টা করেছি আমরা। ড্রপিং দেখানোর ড্রপিংয়ের জিনিসটা কি, আমরা যে না ড্রপিং বা আমরা মিস্ত্রিরা বলা হচ্ছে ডগলগ বা ড্রপিং, দুটাই আমরা একে এই যে আমি বলছিলাম ওখানে দেখানোর চেষ্টা করেছিলাম, এইভাবে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। ড্রপিংটা হচ্ছে মূলত এটা, ড্রপিংটা হয় এই যে রুম, ড্রপিংটা হচ্ছে এই যেটা। আমরা ড্রপিংয়ের লেন্থ কী ওরকম হবে, এটা ভাঁজ হয়েছে, ভাঁজটা কীরকম লেন্থ হবে, এটা হচ্ছে যদি রডের ডায়া হচ্ছে ধরলেন 20 মিলি হয়, তাহলে 20 মিলি হচ্ছে ভাঁজ হবে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এটা সামান্য ব্যাপার না। এখন একটা ল্যাপিং হচ্ছে আমাদের ড্রপিং করতে হবে, ড্রপিং করা উচিত, কিন্তু ছাদের ক্ষেত্রে ড্রপিং করা হয় না কেন? দেখেন এইখানে যেখানে ল্যাপিং দেওয়া হয়েছে, দেখার চেষ্টা করি, এখানে যেখানে ল্যাপিং দেওয়া হচ্ছে ড্রপিং করা হয় না কেন? ড্রপিং করা হয় না কারণ ছাদের ক্ষেত্রে নিম্ন হলো এখানে 10,000টা রড ব্যবহার করা হয়েছে। 10,000টা রডে কি লবিং দেওয়া যায়? কখনো সম্ভব নয়। 10,000টা রডে লাবিং দেওয়া যায় না। আচ্ছা, ব্লকের কথা বলি, আমাদের সিসি ব্লক ব্যবহার করতে হবে। সিসি ব্লক ব্যবহার করতে সিসি ব্লকে কিউরিং করতে হবে 7 দিন আমাদের কিউরিং করতে হবে। এবং কিউরিং সম্পর্কে আমি এখন ধারণা শেষ, মনে ধরেন কাস্টিং শেষে আমাদের কী করতে হবে? কাস্টিং শেষে আমাদের সিমেন্টের গোলা দিয়ে কাজ করতে হবে,
তারপর মানে প্রথমে আমাদের কী করতে হবে, শাটারিং খুলতে হবে 21 দিন বা 28 দিন পর। শাটারিং খোলার পর আর কিউরিং করতে হবে আমাদের মূলত হচ্ছে কীভাবে, এই পুকুর সিস্টেম করে। পুকুর সিস্টেমটাকে জিনিসটা বোঝায়, ওই পুকুর এই পুকুরের মধ্যে তফাৎ আছে, মানে রুম সিস্টেম করে। এই যে রুমটাগুলো আছে আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে রুমগুলো যেখানে আছে আমার দিকে, এইগুলো রুমগুলো আছে আমার দিকে, এগুলো যে রুম আছে, এটা একটা রুম, এটা একটা রুম। এই রুম পর্যন্ত আমাদের কী করতে হবে, মাটি বা যে কোনো একটা সিমেন্টের ইয়াতে মাটি দিয়েই দেবো, বেশি সিমেন্ট ব্যবহার করা উচিত না। এই মাটি দিয়েই এখানটি মানে করলা একটা করলা, মানে বদ্ধ করলা, এইটুকু ব্লক বদ্ধ করে পানি দিলা। পানি দেওয়ার 7 দিন পর আবার পানি চেঞ্জ করতে হবে, আবার 7 দিন পর পানি চেঞ্জ করতে হবে। মূলত সর্বনিম্ন আমাদের করতে হবে, যদি সর্বোচ্চ বেশি মানে তাড়াতাড়ি করতে চাই তাহলে সর্বনিম্ন হচ্ছে 21 দিন এবং সর্বোচ্চ হচ্ছে 28 দিন আমাদের কিউরিং করতে হবে। ছাদে বেশি কিউরিং করতে হয়, কারণ ছাদে বেশি লোড এবং ছাদে বেশি কিউরিং করতে হয়, সবচেয়ে বেশি কিউরিং করতে হয় ছাদে আমাদের। আর ছাদের রেশিওটা মেনটেন করতে হবে আমাদের। ছাদের রেশিও হচ্ছে 1, 2, 4 আমাদের মেনটেন করতে হবে। ছাদের রেশিও সম্পর্কে একটু কথা বলি। ছাদের রেশিও সম্পর্কে ছাদে আমি ভিডিওটা মানে মূলত সব কিছুই আমি জানার চেষ্টা করতেছি। রেশিওটা হচ্ছে আমাদের রেশিও যখন ঢালাই হবে, যে কাস্টিং হবে, সেটা আমাদের দেখতে হবে রেশিওটা মেনটেন হচ্ছে কিনা। 1 বস্তা সিমেন্টের সাথে 2 বস্তা বালি এবং 4 বস্তা আমাদের কী ব্যবহার করতে হবে, ব্রিক সিক্স মানে হচ্ছে খোয়া, আর স্যান্ডের অর্থ হচ্ছে বালি। স্যান্ড মানে বালি আমাদের ব্যবহার করতে হবে। সিমেন্টের ইংরেজি সিমেন্টই। আমাদের সিমেন্ট দেখতে হবে, আমাদের ওপিসি সিমেন্ট আছে, পিসিসি সিমেন্ট আছে। ওপিসি সিমেন্ট মূলত আমরা ঢালাই কাজে ব্যবহার করবো, পিসিসি সিমেন্ট মূলত হচ্ছে আমরা এই কাজে ব্যবহার করবো, ওই গাঁথনি প্লাস হচ্ছে প্লাস্টার ক্ষেত্রে ফিনিশিং কাজে ব্যবহার করবো। এবং ওপিসির হচ্ছে ক্লিংকারের পরিমাণ একটু বেশি, এই কারণে হচ্ছে ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়। ওপিসি ক্লিংকারের পরিমাণ কি আমি একটু পড়ছিলাম, আমার মনে নাই, আর সত্যি কথা বলতে এখন ভুল বলা যাবে না। ওপিসি ক্লিংকারের পরিমাণ মনে হচ্ছে 95 থেকে 100% আমার যতদূর মাত্রায় মনে আছে। এবং পিসিসি ক্লিংকারের পরিমাণ, পিসিসির আবার 2টা ভাগ আছে, পিসিসির 2টা ভাগ আছে। 2টা ভাগটা কি, পিসির 2টা ভাগের মধ্যে হচ্ছে এম আছে, বিএম আছে। এম দিয়ে আমরা গাঁথনি করবো, বিএম দিয়ে প্লাস্টার করবো। কেন এটা করবো স্যার, কেন করবো এটা? মূলত হচ্ছে এম এ ক্লিংকারের পরিমাণ বেশি, এই জন্য আমরা গাঁথনি করবো। গাঁথনির ক্ষেত্রে বেশি শক্তি প্রয়োজন এবং প্লাস্টারের ক্ষেত্রে বেশি যদি ক্লিংকার ব্যবহার করা হয়। প্লাস্টারের ক্ষেত্রে যদি ওপিসি আমরা ব্যবহার করি, কারণ আমরা ওপিসি যদি ব্যবহার করি তাহলে অবশ্যই ফেটে যাবে, কারণ এখানে ক্লিংকারের পরিমাণ বেশি। আমাদের দেখতে হবে ক্লিংকারের পরিমাণ দেখে আমাদের সিমেন্ট কিনতে হবে। যদি ক্লিংকারের পরিমাণ বেশি হয় তাহলে এই জায়গাটা ফেটে যাবে। যদি সামান্য কাজ হয়, অতি কম ইয়ার কাজ হয়, তাহলে আমাদের ক্লিংকার কী করতে হবে, কম ব্যবহার করতে হবে, মানে কম ব্যবহার করতে হবে। ওপিসি বা পিসিসি ব্যবহার করা, পিসিসি ব্যবহার করতে হবে। যদি বেশি শক্তিশালী কাজ হয় তাহলে আমাদের ওপিসি ব্যবহার করতে হবে। এবং এম এর ক্লিংকারের পরিমাণ 65 থেকে মনে হয় 79% এইরকম। এবং বিএম হ্যাঁ, এরা বিএমের 65 থেকে 79 এবং হচ্ছে 80 থেকে 94% হচ্ছে বিএমের। এটাই যত সম্ভব আপনারা দেখে নেবেন। আমি ইউটিউব চ্যানেলে এটা ছাড়ে দেবো, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে আপনার আরেকটা কথা হচ্ছে যে আমি তো বললাম, এবং কিউরিং সম্পর্কে ধারণা নিলাম, রেশিওতে ধারণা দিলাম। যে রেশিও সম্পর্কে আমাদের দেখতে হবে, যে একটা রেশিও যখন কাজ হবে, যখন কাস্টিং হবে, যখন মিক্সার মেশিনে মিশানো হবে, তখন আমাদের দেখতে হবে একটু মিক্সার মেশিনে আমাদের দেখতে হবে যে একটা লোক রাখতে হবে, আমাদের একটা লোক রাখতে হবে, একজন ইঞ্জিনিয়ারকে একটা লোক রাখতে হবে, যে আমাদের কি রেশিও ঠিক মতো মেনটেন করতেছি না। আমি একটা কিছুদিন আগে একটা সাইটে, অর্থাৎ কালকে আমি একটা সাইটে গেছিলাম, সাইটে দেখি রেশিওর কোনো মেনটেন হয় না। এটা হচ্ছে একটা মারাত্মক ভুল। আমাদের রেশিও মেনটেন করতে হবে। এবং টিমের রেশিও হচ্ছে, গোলামের রেশিও হচ্ছে 1:1.5:3 আমাদের এগুলো জানতে হবে, রেশিওগুলো জানতে হবে। এবং স্টিরাপের স্পেসিংটা আমি বুঝিয়ে দিলাম। স্টিরাপটা সম্পর্কে এরা হচ্ছে আর একটা কথা, এটা হচ্ছে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আমাদের স্টিরাপ চিনতে হবে। আমি তো খালি স্টিরাপ বলতেছি, বিম বলতেছি, কলাম বলতেছি, কিচ্ছু চিনি না। তাহলে হলো স্টিরাপ হচ্ছে বিমের যেটা ব্যবহার করবো, এটা হচ্ছে স্টিরাপ। মূলত স্টিরাপের একটা আমি দেখাই, স্টিরাপ যদি আমি দেখাই তাহলে আমি বুঝতে পারবেন এটা মূলত স্টিরাপ। এটা যদি আমরা বিমে ব্যবহার করি, এটা হচ্ছে স্টিরাপ হয়ে যাবে। এবং যদি কলামে ব্যবহার করি, এটা হচ্ছে টাই হয়ে যাবে। কলামে ব্যবহার করি, এটা টাই হবে। আমাদের মনে রাখতে হবে স্টিরাপের হুক হচ্ছে 3 ইঞ্চি করে হবে। স্টিরাপ অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদের হুকগুলো বসাতে হবে। এগুলো জানতে হবে। টাইবার ব্যবহার করতে হবে। টাইবার হচ্ছে মূলত কলামের ক্ষেত্রে টাইবার। কলামটা কি, কলামটা হচ্ছে এটা। আমি তারা দেখানোর চেষ্টা করতেছি কলামটা, এটা আমি এত বোঝানোর চেষ্টা, মানে সংজ্ঞাটা মনে নাই। এবং ক্ষেত্রে এবং কলামের ক্ষেত্রে যে আমরা যখন কলাম ধরবো, কিকার ব্যবহার করতে, কিকার কি, কলামের শাটারিংয়ের সুবিধার জন্য, শোনাই যাচ্ছে না সেটা, কলামের শাটারিংয়ের সুবিধার জন্য 3 থেকে 6 ইঞ্চি পরিমাণ যে ঢালাই দেওয়া হয়, সেটা হচ্ছে কিকার। আমাদের এটা নির্মাণ সঙ্গী বই আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, একটা নিয়ে আসেন, মরেন না আপনি। এই যে আরেকটা হচ্ছে এই জিনিসটা, রডটা আছে, এই রডটা যদি রডটা যদি একটু বেশি হয়, যখন এই কাঠটা অনেকে মিস্ত্রিরা মারে না, এই কাঠটা আমি প্রোডাকশান নেই, এই কাঠটা অনেকে মিস্ত্রিরা মারে না, কারণ এর মারছে ভালো করছে একটা কাজ, মারে নাই। যদি না মারে, ওই যে ওখানে মারে নাই, ওই দেখা এই মারে নাই ওই জায়গায়। আচ্ছা, এই জায়গায় মারা উচিত না, ঠিক আছে, এই পাশে দেখেন, এই পাশে মারা উচিত না। এই রডটা যদি বাইরে থাকে, যদি এই কংক্রিটের ভিতরে না থাকে এই রডটা, তখন এই রডটা মরিচা ধরে যাবে। এই একটা রড যদি মরিচা ধরে, পুরোটা ছাদে মরিচা ধরে যাবে, ফলে ছাদটা ভেঙে পড়বে। এটা হচ্ছে মূল কথা। আর কি যে আমরা বলবো, আমি সেটা বলছি, হ্যাঁ, যখন আমরা ঢালাই করবো, যখন একটা ছাদকে যখন 2 ভাগে ঢালাই করতে হয়, তখন আমাদের এই জিনিসটা যেটা আছে,
এগুলো যেটা আছে এই 500 যেগুলো আছে আমাদের জানতে হবে। এই 500গুলো আমাদের কী করতে হবে, একটু চিপিং করতে হবে। চিপিং মানে কি? আর চিপিং মানে আমার একটা ফেসবুক ইফতেখার মোবাশের মাহি একটা আছে ফেসবুকে আছে, চিপিং সম্পর্কে ধারণা দেওয়া আছে। এই চিপিং সম্পর্কে দেখতে পারেন, বা L4 L3 আমি সব ধারণা দেওয়া আছে আমার ইফতেখার মোবাশের মাহি। এখানে সারা দিবেন চলে আসবে ইফতেখার মোবাশের মাহি, আমার ছবি দেওয়া আছে, আপনার ছবিতে আমি ভিডিওর মাধ্যমে আমার ছবি দেখানোর চেষ্টা করেছি, দেখলে দেখতে পাবেন। এগুলো হচ্ছে চিপিং করতে হবে। চিপিং অর্থ হচ্ছে এগুলো ভেঙে দিতে হবে, ভেঙে সিমেন্টের পেস্ট ব্যবহার করতে। সিমেন্টের পেস্টটা জিনিসটাই, সিমেন্টকে যদি পানিতে গোলানো হয় সেটা হচ্ছে সিমেন্টের ঘোলা। আর একটা অন্য ভাষা কী বলে বললা? নেট, সিমেন্টের নেট বলে না, অন্য এক এক গ্রামে এক এক রকম বলে, আমি তো জানি না। সিমেন্টের নেট বলতেছে, সিমেন্টের নেট বলতেছে। আর ক্র্যাঙ্ক জিনিসটাকে আজকে আমরা ধারণা দেবো। ক্র্যাঙ্কের একটা জটিল একটা ধারণা দেবো আজকে আমরা। ক্র্যাঙ্ক জিনিসটা কি? এই যে যেটা বাঁকা হয়ে যাচ্ছে, এটা মূলত হচ্ছে এই যেটা ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্ক অবশ্যই আমাদের মনে রাখতে হবে, ক্র্যাঙ্ক করলে হচ্ছে যদি লং ডিরেকশানে হয়, শর্ট ডিরেকশানে ক্র্যাঙ্ক নিচে যাবে, শর্ট ডিরেকশানে ক্র্যাঙ্ক নিচে যাবে, শর্ট ডিরেকশানে ক্র্যাঙ্ক নিচে যাবে, এবং লং ডিরেকশানে ক্র্যাঙ্ক উপরে যাবে। দেখানোর চেষ্টা করি। এই যে ক্র্যাঙ্ক নিজ উপর দিকে গেছে, লং ডিরেকশন। এটা আপনাদের দেখানোর চেষ্টা, মানে বোঝানো যাবে না যে লং ডিরেকশন ছাদের। এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে লং ডিরেকশন, এই জন্য উপর দিকে গেছে। আমাদের মনে রাখতে হবে কি, ছাদের লং ডিরেকশানে ক্র্যাঙ্ক উপর দিয়ে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং হচ্ছে ছাদের লং ডিরেকশানে ক্র্যাঙ্ক উপর দিয়ে যাবে, এবং হচ্ছে শর্ট ডিরেকশানে ক্র্যাঙ্ক নিচে যাবে। আচ্ছা, এই পর্যন্তই আজকে আমরা। আর মানে আমাদের দুর্বলতা কাজ করতেছে। আমরা পরে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের আরও কিছু যদি আপনারা কমেন্ট করেন, যদি আমরা কমেন্ট করে, এবং আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার ভিডিওটা যদি ভালো লাগে, অনেক কষ্ট করে ভিডিও করার চেষ্টা করি, আপনারা একটু ভিডিও করার চেষ্টা করেন, এবং ছাদটা একটু লং ডিরেকশন শর্ট ডিরেকশন একটু বুঝাই দিই, তাহলে আপনার ক্লিয়ার হবে আরও। এটা হচ্ছে ছাদের, এটা হচ্ছে মূলত ছাদের ফটো। এই সিঁড়ির ক্ষেত্রে এটা হচ্ছে স্টেপ, সিঁড়ির ক্ষেত্রে এটা স্টেপ, এবং হচ্ছে রাইজার কোনটা, রাইজার ওটা, এটা হচ্ছে রাইজার। এটার দূরত্ব থাকবে হচ্ছে, লেন্থ থাকবে হচ্ছে 10 ইঞ্চি। এটা কত ইঞ্চি? এটা মনে হচ্ছে 4 ইঞ্চি। এটা হচ্ছে রাইজার, এটা হচ্ছে আমাদের রাইজার। এটা আমাদের কি রাইজার, এটা রাইজার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের কি স্টেপ এরকম 10টার মতো হয়ে থাকে, ওইদিকেও 10টা হতে। আর ওই যে ওটা যেটা দেখতে পাচ্ছি, ওই যে এখানে একটা খাটের মতো আছে, ওই খাটের পাও দুটা যেটা আছে ওটা হচ্ছে ল্যান্ডিং, ওটা একটা ল্যান্ডিং। এটাও এই ক্ষেত্রে ওটা একটা ল্যান্ডিং। আর এখানে যেটা আমরা আসি এটা হচ্ছে প্যাসেজ। আর ওই নিচে যেটা আছে, নিচে একদম নিচে যেখান থেকে আমরা উঠি, ওটা হচ্ছে আমাদের হচ্ছে প্যাসেজ। 2টা প্যাসেজ হয়ে থাকে, তার ল্যান্ডিং একটা হয়ে থাকে। এবং আর কি, আর যেটা ছাদের যে তলাটা, এই মানে সিঁড়ির যে স্টেয়ার, সিঁড়ির যে কি স্টেয়ার, সিঁড়ির নিচে যেটা থাকে এটা হচ্ছে ওয়াই স্ল্যাব, আমাদের জানতে হবে ওয়াই স্ল্যাব। এই যে ব্রিক সিপের কথা বলছিলাম, এটা হচ্ছে মূলত ব্রিক সিপ। এবং 3 ফুট ডাউন হতে হবে, অর্থাৎ 16 মিলিমিটারের মতো হবে, 20 মিলিমিটার নিচে হতে হবে, 3 ফুট ডাউন হতে হবে এই ব্রিক চিপগুলো আগে ঢালাই পূর্বে আমাদের কী করতে হবে, ব্রিক চিপগুলো স্যান্ড, এটা হচ্ছে মূলত স্যান্ডটা চিনতে হবে, এটা মূলত হচ্ছে স্যান্ড। ব্রিক চিপগুলো আমাদের ঢালাইয়ের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ব্রিক চিপগুলো ঢালাইয়ের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ঢালাইয়ের আগে আমাদের পানি দিয়ে আগে কী করতে হবে, পানিতে বিভিন্নভাবে ধৌত করতে হবে। যত ভালো মানে পরিষ্কার করার জন্য যত জৈব পদার্থ যত কম হবে, তত আমাদের ব্রিক চিপগুলো ভালো হবে। ঠিক আছে, তত আমাদের ব্রিক চিপগুলো ভালো হতে হবে। আমরা চলে যাচ্ছি, আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম আমাদের হচ্ছে একটা ছাদে, এই যে ছাদে গেছিলাম, ছাদে কাস্টিং হয়েছিল, আমরা গেছিলাম। আজকে আমরা চলে যাচ্ছি আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে। আপনাদের সবাই কমেন্টে বলেন, অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানানোর চেষ্টা করব যে কী জানতে চান আপনারা, আমি অন্য ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব।